আলেমের যে সাথে আলেম নায়েব রাসূলের সাথে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইয়া কুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জমানা আসবে, সেই জমানার অধিকাংশ আলেম হবে মূর্খ, অবাধ্য, পাপী, ফাসিক, আর তখনকার অধিকাংশ ইবাদতকারী হবে মূর্খ। মিলে গেল কিনা? মিলে গেল। এই জন্য হাদিসের ব্যাখ্যায় নায়েব রাসূলের উদ্ধৃত উস্তাদের উস্তাদ লিখেছেন হযরত আল ফিসানি রাহমাতুল্লাহ মাকতুবা শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, উনি লিখেছেন এক বুজুর্গ স্বপ্ন দেখলেন ইবলিস তার বাহিনী বসে বসে খায় আর ঘুমায়, কোনো কাজ করে না। বলো ভাই ইবলিস তুমি কেন বসে বসে খাও আর ঘুমাও? তখন ভাই বললো যে আমার কাজ কি, কারণ এই দুনিয়ার অধিকাংশ মুসলমান তো দুজকের পথেই আছে, আর যে কয়জন মুসলমান আছে ওই আলেম সমাজকে আমি এমন কাজ করে দিছি ওরা হয়ে গেছে অবাধ্য, পাপী, ফুসসাকুন, এবং তাদের ছাত্ররা হয়ে গেছে মূর্খ, তারাও দুজকি, ছাত্ররাও দুজকি যাবে। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বলেছেন যে এই দুনিয়ার অধিকাংশ আলেম সমাজ হচ্ছে ইলমের তাসাউফকে অস্বীকার করার কারণে ডাকাত, তাদের থেকে দূরে থাকা ফরজ। সুবহানাল্লাহ। এই জন্যই নায়েব রাসূলের সন্ধান আমরা পেয়েছি, নায়েব রাসূলের কাছে আমরা ছাত্র হয়েছি। আমার সাথে ছাত্র এখানে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রপ্তানি উন্নয়ন ব্যুরোর সদ্য প্রাক্তন ডাইরেক্টর আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব এখানে এসেছেন। আপনার আরেকজন ছাত্র এসেছেন যিনি মেট্রোদের একজন ডিজাইনার, যিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ইঞ্জিনিয়ার শেখ গোলাম কাদের আমার সাথে ছাত্র হয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের আরেকজন বড় কর্মকর্তা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সরকার আমার সাথে ছাত্র হয়েছেন। বর্তমান জাতিসংঘের ইউএন মিশনের প্রধান ডক্টর মনোয়ার হোসেনের বাবা আলাস তেলর হোসেন, গণপ্রজাতন্ত্রীর আগের প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগের মন্ত্রী ছিলেন আমর হোসেন, আমর মামা।